সম্মানিত ভিউয়ার্স, সকলে কিরকম আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি কিং অফ ফান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুইং মেশিনের যত প্রকারের নিডেল ব্যবহার করা হয়, যত আইটেমের নিডেল আছে, সব আইটেমের নিডেল আমি এখানে আপনাদের সামনে তুলে ধরব। এবং আজকের টপিকটা হচ্ছে আমাদের নিডেলের উপরে, কোন মেশিনে কি নিডেল ব্যবহার করতে হয় এবং কোন নিডেলটা কতটুকু মেজারমেন্ট, তো তা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আমি ফার্স্ট টাইম এখানে দেখতেছেন, আমরা এখানে দেওয়া আছে, সংক্ষিপ্ততে দেওয়া আছে এবং উল্লেখে দেওয়া আছে সিঙ্গেল নিডেল মেশিন। সিঙ্গেল নিডেল মেশিন মানে এসএন মানে সিঙ্গেল নিডেল মেশিন। সিঙ্গেল নিডেল মেশিনে আমরা সাধারণত দুই ধরনের নিডেল ব্যবহার করে থাকি, DB×1 এবং DP×5। DB×1 নিডেলটা হচ্ছে 38 mm, DB×1 নিডেলটা হচ্ছে 38 mm। যদি আপনাদের চিনতে সমস্যা হয় আপনারা মেজারমেন্ট করে নেবেন। তো এই যে DP5ও 38 mm, DB1ও 38 mm। শুধু নিডেলের শ্যাং দিয়া, একটা শ্যাং হচ্ছে চিকন লম্বা আর একটা শ্যাং হচ্ছে ছোট মোটা। তারপরে ভিউয়ার্স আছে এখানে ডাবল নিডেল মেশিনে DP5 এবং DP17 নিডেল ব্যবহার করা হয়। DP5 হচ্ছে 38 mm, DP17 হচ্ছে 43 mm। সো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন। এরপর হচ্ছে ওভারলক মেশিনে হচ্ছে DC1 DC27 নিডেল মেজারমেন্ট সাইজ হচ্ছে 33 mm। এরপরে ভিউয়ার্স দেখতেছেন চেন স্টিচ মেশিনে হচ্ছে TB7 নিডেলের মেজারমেন্ট হচ্ছে 42 mm। এরপর হচ্ছে ফিট আপ দ্য আর্ম মেশিনে UI 128 নিডেল সাইজ 44 mm। এরপরে ফিট আপ দ্য আর্ম মেশিনে ফ্যাটলক মেশিনও UI 128 44 mm এবং ফিট আপ দ্য আর্মও UI 128 44 mm। এবং ফিট আপ দ্য আর্ম যদি আমরা হেভি কাজে ফিট আপ দ্য আর্মে ব্যবহার করি, ফিট আপ দ্য আর্মে যদি হেভি কাজে নিডেল ব্যবহার করি, TB5 নিডেল সাইজ হচ্ছে 47 mm। এটা হচ্ছে আমরা ফিট আপ দ্য আর্ম বা আদার ফিট আপ দ্য আর্মে যদি আমরা মোটা কাজে ব্যবহার করি তাহলে আমরা TB5 লাগাবো। এরপরে হচ্ছে এখানে হচ্ছে কানসাই মেশিনে হচ্ছে ইউ 113 নিডেল সাইজ হচ্ছে 41 mm। তো আমরা কানসাই স্পেশালে যখন আমরা নিডেল ইউজ করি, DB57 নিডেল সাইজ হচ্ছে 44 mm। তো ভিউয়ার্স, নিডেল সাইজের 44 mm এবং 41 mm হচ্ছে ইউ 113 আর DB57 হচ্ছে 44 mm। তো আমরা মেজারমেন্টটা বলে দেওয়ার কারণ হচ্ছে আপনারা ভালোভাবে বোঝার জন্য। যদি আপনারা নিডেল যদি হাতে নিয়ে যদি না বুঝতে পারেন তাহলে আপনারা মেজারমেন্ট করেও বুঝতে পারবেন যে এই নিডেলটা এই সাইজের। তো এখানে আছে বারটেক মেশিনেও আমরা জানি সচরাচর দুই ধরনের নিডেল ব্যবহার করে থাকি। একটা হচ্ছে DP×5 38 mm, আরেকটা হচ্ছে DP×17 43 mm। তো আমরা সচরাচর বারটেক মেশিনে দুই ধরনের নিডেলই ব্যবহার করে থাকি, DP×5 DP×17। তো এখানে আমরা এই মেশিনে আছে বাটন, এটা হচ্ছে বাটন হোল মেশিন, BH বাটন হোল মেশিনে হচ্ছে DP5 নিডেল সাইজ 38 mm। এখানে আর আছে আইলেট হোল মেশিনও আমরা দেওয়া আছে DO558 558 নিডেল সাইজ 39 mm। এটা হচ্ছে আইলেট হোল মেশিনের DO558 নিডেল সাইজ 39 mm। এরপরে দেওয়া আছে বাটন অ্যাটাচে DP17 নিডেল সাইজ 43 mm। তো এখানে আমরা DP5 এবং DP17 এই মেশিনগুলো বেশিরভাগ সচরাচর অনেকগুলা মেশিনে ব্যবহার করা যাইতেছে। যেমন DP5 বারটেকে ব্যবহার করা হইতেছে, বাটন হোলে ব্যবহার করা হইতেছে, এরপরে সিঙ্গেল নিডেল ব্যবহার করা হইতেছে, ডাবল নিডেলে ব্যবহার করা হইতেছে। তো DP5 নিডেলটা আমরা প্রায় অনেকটা মেশিনেই ব্যবহার করতে পারতেছি। তো এরপরে DP17ও বাটন অ্যাটাচে ব্যবহার করতে পারতেছি, এরপরে বারটেকে ব্যবহার করতে পারতেছি, ডাবল নিডেলে ব্যবহার করতে পারতেছি। তো এখানে অনেকগুলা নিডেল আছে, আমরা প্রায় 2-3টা মেশিনের নিডেল অনেকগুলো মেশিনে ব্যবহার করতে পারতেছি। এরপরে আছে এখানে আছে ব্লাইন্ড হেম মেশিনে
আমরা নিডেল ব্যবহার করি LW60, যে নিডেলটা হচ্ছে বাঁকা। আমি নিডেলটা আপনাদের সামনে তুলে ধরতেছি। এই যে নিডেলটা এরকম বাঁকা, এটা এই নিডেলটা হচ্ছে ব্লাইংহ্যামের নিডেল, এটা হচ্ছে LW60। এরপরে আছে পকেট শেডারে DP70 নিডেল ব্যবহার করি। 70 নিডেল সাইজ, নিডেল মেজারমেন্ট সাইজ হচ্ছে 43 mm। এরপরে হচ্ছে অটো লুপবারটেক হচ্ছে অটো লুপবারটেকে DP17 নিডেল সাইজ 43 mm। এরপর হচ্ছে বটম হ্যাম মেশিনে DP5 নিডেল সাইজ 38 mm। এরপর হচ্ছে ডিএলআর মেশিনে TB5 নিডেল সাইজ 47 mm। সো ভিউয়ার্স, এই মেশিনে আমরা এই নিডেলগুলো ব্যবহার করে থাকি, বা এই নিডেলগুলো আমরা সুইং মেশিনে ব্যবহার করে থাকি। তো আমরা এখানে আরেকটা অপশন আজকে আপনাদেরকে বুঝাই দেব, যে এই যে কিছু নিডেল আছে স্মিথ, এরপরে অর্গান, এরপরে জিবি। তো আপনারা স্মিথ নিডেলের সাথে আপনারা পাইতেছেন স্মিথ নিডেল সাইজ 16, গ্রুজ বেকার অর্গান নিডেল সাইজ এত। কিন্তু ওই জিবি যে নিডেলটা আছে, এই নিডেলে কইলাম সাইজ লেখা থাকে না, এখানে লেখা থাকে কি GB 90, GB 100, GB 110, GB 120, GB 125। তো আমরা কিভাবে বুঝবো এই নিডেলটা যে জিবি? তো এই নিডেলটা আমরা কিভাবে বের করব, বা কিভাবে আমরা হিসাব করব বা দেখব যে এই নিডেলের সাইজটা কিভাবে হয়? যেমন সচরাচর আমি আপনাদেরকে বুঝাই। যেমন এখানে আমরা লিখে দিচ্ছি যে GB 90 নিডেল সাইজ 14, GB 100 নিডেল সাইজ 16, হ্যাঁ, GB 110 নিডেল সাইজ 18। তো আপনারা জিবি নিডেলে কিভাবে বের করবেন যে এই সাইজটা আপনারা হিসাব করে বের করতে পারবেন মোবাইলে, বা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বের করতে পারবেন যে GB 25, 121 কীভাবে হয়। তো আমি এখানে আপনাদেরকে একটা টাইপ করে দেখাবো। তো প্রথম আপনারা ফার্স্ট টাইম একটা নিডেলে যখন পাইবেন যে সেটা এইভাবে, যে GB নিডেল সাইজ হচ্ছে 130। এখন আপনারা এই 130কে এখানে আপনারা তুলবেন 130-এর থেকে আপনারা এখানে মাইনাস করবেন 20। তো 130-এর থেকে মাইনাস করলে 20 হবে 110। 110-এর আপনারা 110-এর ভাগ দিবেন, 5 দিয়া ভাগ দিবেন, ভাগ দিয়া যত হয় নিডেল সাইজ ততই হবে। তো আমি এখানে এটাকে বের করব, আপনাদের বের করে দেখাবো। যে আমি এখন একটা ক্যালকুলেটরে হিসাব করতেছি। যেমন এখানে আমরা উল্লেখ করছি GB 130, হ্যাঁ, GB 130। এখান থেকে আমরা মাইনাস করব 20, -20। এখানে আছে কত? 110। আপনারা দেখতেছেন আমার 110কে আমরা 110কে ভাগ দেব 5 দিয়া। তো এখানে ভাগ 5, দেখেন নিডেল সাইজ আসছে কত? 22, নিডেল সাইজ 22। তো এইভাবে আপনারা নিডেলগুলোকে বের করতে পারবেন। যেমন আমি আবার বুঝাই দিই, যেমন GB 110, এখান থেকে আপনারা মাইনাস দিবেন 20, -20 দেওয়ার পরে আসে কত? 90। এই 90 আসার পরে আপনারা এটাকে 90কে ভাগ দিবেন 5 দিয়া, ভাগ 5। এখানে কত আছে? 18। তো আপনারা দেখতেছেন এভাবে আপনারা জিবি নিডেলের যে হিসাবটা আছে, এভাবে আপনারা হিসাবটা বের করতে পারবেন। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য আমি নিডেলের টপিকটা দিলাম। সো ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলের নোটিফিকেশনের সাথে যাওয়ার জন্য। এবং ইতিপূর্বে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বুঝছেন নি? জিবি নিডেল হিসাবটা বুঝছেন?